এক ছাদের নিচে যেন এক টুকরো বাংলাদেশ। কি নেই এখানে? চাঁদপুরের ইলিশ থেকে কিশোরগঞ্জের হাওরের মাছ, চট্টগ্রামের মেজবান থেকে নাটোরের কাঁচাগোল্লা। শিক্ষার্থীদের সবার চোখে স্বপ্ন, যেন সেই হবে ভবিষ্যতের সফল একজন উদ্যোক্তা। আর সেই প্রত্যয় নিয়ে নিজ নিজ জেলার ঐতিহ্যের সব পসরা সাজিয়ে এভাবেই বসেছিলেন তারা। ভোলা জেলার ঐতিহ্যবাহী পদ্মার ইলিশ, ভোলা জেলার ঐতিহ্যবাহী মহিষের দই, ভোলা জেলার ঐতিহ্যবাহী এখানে স্পঞ্জ ছানার মিষ্টি, তারপর ঐতিহ্যবাহী নারিকেল, ভোলা জেলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় আছে, আমাদের সুপারি আছে, পান আছে, আমাদের মাগুরা আছে রাজকাচুরি। আর যেই ঘূর্ণিটা আমরা করি, এই ঘূর্ণিতে যে মশলাটা আমরা ইউজ করতেছি, এটা হলো আমরা মাগুরার একটা স্পেশাল সিক্রেট মশলা। আর দেন হলো মাগুরার নবাবী শ্যামাই, আর আছে হলো ওই যে চুই ঝালের হইল গিয়ে ঝালমুড়ি। আমাদের চুই ঝালের ঝালমুড়ি আছে, এই মশলা যেটা আছে। শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়াসে তৃতীয়বারের মতো ঐতিহ্যের হাট নামে ব্যতিক্রমী আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ। আমাদের স্টল হচ্ছে কুমিল্লার স্টল। আমাদের স্টলে আছে স্পেশাল কুমিল্লা মাতৃভান্ডার রসমালাই, রঘুপুরের রসমালাই, জলযোগের স্পঞ্জ, এরপরে হচ্ছে বালুশাহী মিষ্টি আর মাইনুদ্দিনের খাস্তা। কুমিল্লার হাতি কাপড় এটা সারা বাংলাদেশে খুব প্রচলিত একটা ঐতিহ্যবাহী হিসাবে পরিচিত, এবং কুমিল্লার বিভিন্ন জিনিসের যদি আমরা খাবার মিষ্টির বাহার দেখি তাহলে দেখা যাবে বালুশাহী, তারপরে ফালুদা, তারপরে বিভিন্ন পঞ্চ কেক, জলযুগ এবং কাঁচামরিচের গোল্লা, এবং আমরা যদি সকালে নাস্তা থেকে খেয়াল করি দেখা যাচ্ছে মাইনুদ্দিনের পাউরুটি, খাস্তা, এগুলো আমরা নিয়ে এসেছি। এই ঐতিহ্যের হাট আয়োজন করছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্টারপ্রেনারশিপের আয়োজনে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা উদ্যোক্তা ডিপার্টমেন্ট, উদ্যোক্তা বানাইতে চাই। আমরা শিক্ষাজীবন শেষ করার পর কেউ চাকরি খোঁজেন, আর কারো প্রত্যয় থাকে চাকরি দেবার। ঝুঁকি অনুমান করে নিজের সৃজনশীলতা, কৌশলগত পরিকল্পনা নিয়ে উদ্যোগ বিকাশের মাধ্যমে উদ্যোক্তা হবার যেমন প্রত্যয় ছিল শিক্ষার্থীদের চোখে মুখে, তেমনি ব্যতিক্রমী এমন আয়োজনে সামিল হতে পেরেও তারা ছিলেন উচ্ছ্বসিত। নিজস্ব ঐতিহ্যবাহী পণ্যগুলো নিয়ে আসছে, যার মাধ্যমে প্রতিটা স্টুডেন্ট আসলে এন্টারপ্রেনার মাইন্ডসেট ক্রিয়েট হচ্ছে। তারা নিজেরাই প্রোডাক্ট সোর্সিং করছে, তারাই প্রমোশন করছে, তারাই আসলে সব কিছু করছে। সো যেটার মাধ্যমে তাদের মধ্যে আসলে ওই বিজনেস করার যে মেন্টালিটি সেটা আসলে উঠবে, এবং সেটাই আমাদের উদ্দেশ্য। ঢাকা স্টল হলে আমাদের এইখানে আপাতত আছে তেহেরি, গরুর তেহেরি, ভেলপুরি, বিউটি লাচ্ছি, অরিজিনাল বিউটি লাচ্ছি, তারপরে বাকরখানি 3 পদের, পনিরের বাকরখানি, কি কয় ওটা জানি কি, তিলের বাকরখানি, মিষ্টি বাকরখানি আর আগুন পান। তেহেরির কাস্টমার কই আমার? আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এই স্টলটা দিয়েছি। তো আমাদের মানে সব থেকে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে আম, যেহেতু আপনারা সবাই জানেন। তবে এখন আমের সিজন না হওয়ার কারণে আমাদেরকে আমের আচার বিক্রি করতে হচ্ছে এবং আম সত্ত্ব আমরা বিক্রি করতেছি। আমাদের এখানে আছে সরিষা ইলিশ আছে, তেলে ভাজা ইলিশ আছে, তারপর হচ্ছে বেগুন ভাজি। সোমবার সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাফার ক্যাম্পাসে দিনব্যাপী এই ঐতিহ্যের হাটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান। তার পিঠা আছে। আমাদের জয়পুরহাটের ঐতিহ্যবাহী খাবার হাঁসের মাংস নারিকেল দিয়ে, তারপর সোনালী মুরগি আছে, চালের রুটি আছে, বাসায় বানানো ক্ষীর আছে, দুধ পিঠা আছে, প্লাস আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী চিনির বানানো ছাঁচ আছে। আমাদের বিখ্যাত জিআই পণ্য নাটোরের কাঁচাগোল্লা আছে, রসগোল্লা আছে, ছানার জিলিপি আছে এবং দুধসর আছে। ড্যাফোডিলকে অনেক ধন্যবাদ আমাদেরকে নিজেদের জেলাকে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আশা করব ইউনিভার্সিটির সকলে এসে আমাদের জিআই পণ্য কাঁচাগোল্লা সহ বাকি আইটেমগুলো চেক করে যাবে। আমরা আজকে এই ঐতিহ্যের হাটে কিশোরগঞ্জের পক্ষ থেকে আমরা একটা স্টল নিয়েছি। আমাদের স্টলে রয়েছে কিশোরগঞ্জের বিখ্যাত হাওরের মাছ, একদম তাজা, আমরা কালকেই নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা সবার কাছে বিক্রি করতেছি। এটা আমাদের উদ্যোক্তা হতে একটা মানে বিরাট ভূমিকা পালন করছে। ছাত্র, শিক্ষক এবং সারা ইউনিভার্সিটি মিলে এটা আয়োজন করা হয়। এটা প্রতি বছরই করা হয়, এইবার বোধহয় থার্ড টাইম, এবং এটা হতেই থাকবে, চলতেই থাকবে। শিক্ষার্থীদের এমন আয়োজন ঘিরে তিল ধারণের ঠাঁই ছিল না স্টলগুলোতে। প্রতিটি জেলার সামনেই ভিন্ন রকমের আবেগ আর অনুভূতি নিয়ে ভিড় জমিয়েছিলেন শিক্ষার্থীরা। আবার ভিন্নভাবেও নিজ নিজ জেলাকে উপস্থাপন করেছেন অনেকেই। সব মিলিয়ে ব্যতিক্রমে এমন আয়োজন ঘিরে শিক্ষার্থীদের অনেকের মাঝে যেন জেগে উঠেছিল ভবিষ্যতের উদ্যোক্তা হবার বাসনা। তাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করে এবং সেটা করছে, আপনারা দেখলে সেটা দেখতে পাবেন। এটা ব্যাপক সাড়া দেয়।
আমাদের বাইরেও ক্রেতা আছে, ড্যাফোডিল ফ্যামিলির আমরা সবাই আসি এখানে এবং এখান থেকে অনেক পণ্য কেনাকাটা করা হয় এবং খাবার দাবারও কেনাকাটা হয়। ভালো লাগতেছে, এরকম আয়োজন তো সচরাচর কোথাও পাওয়া যায় না, আর এক ছাদের নিচে কোথাও পাওয়া যায় না, সো অনেক আনন্দ লাগতেছে। ভালো লাগছে, আমাদের ভার্সিটি কর্তৃক আয়োজিত, এটা প্রতি বছরে হয়, আমরা এবছর আমাদের জেলাকে রিপ্রেজেন্ট করতেছি। আমাদের কালের অবর্তমানে যে পণ্যগুলো হারিয়ে যাচ্ছে সেই পণ্যগুলো স্বপ্নবাস তারুণ্যই দেখাবে আলোর পথ। প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা হিসেবে সব বাধা অতিক্রম করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে ব্যতিক্রমে এমন আয়োজন শিক্ষার্থীদের আরও উদ্যমী ও প্রত্যয়ী করে তুলবে, এমনটাই বলছেন আয়োজকরা। আমাদের ড্যাফোডিলে যে এরকম আছে বা হচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।